কেউ কথা বলবেন না। আমরা যতটুকু সময় আলোচনা শুনব আমাদের ভিতর ধৈর্য এবং মনোযোগ দুটাই থাকতে হবে। কতক্ষণ ঠিক কি? ডাইনে বামে কেউ সাউন্ড দেবেন না। আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, কোনো কথা বলা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহর রহমত নেব না গজব নেব? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? রহমত যদি চাইতে হয় আমার আল্লাহ এবং রাসূলের কথা পরিপূর্ণভাবে মানতে হবে। কতক্ষণ ঠিক? এক নম্বরে মুসলমানের ভিতর 6টা হক। কয়টা হক? এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। তার ভিতরে একটা হক হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। আমি আপনাদের কি দিছি? আমি হলাম আপনাদের মেহমান। আমি কি মেহমান? আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন মেহমানের উচিত গেটের সামনে আগে সালাম দিবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা কিন্তু কোরআন হাদিসের নিয়ম মানি না। মাহফিলে যেহেতু আসছেন একটু শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কেউ কথা বলবেন না, ভালো করে শোনেন। তাহলে 6টা হকের ভিতরে একটা হচ্ছে সালাম দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে, আপনারা সালামের উত্তর দিবেন সুন্দর করে। তা না দিয়ে আপনারা এমনভাবে দিলেন মনে হচ্ছে যে এটা মনে হয় কবরস্থানের পাশে দাঁড়ায় আমি সালাম দিলাম। আচ্ছা, সালাম কি কবরস্থানে চলে কি চলে না? কবরস্থানেও তো আমরা সালাম দিই, কিন্তু সালাম দিলে কি সেখানে উত্তর পাওয়া যায়? কয় যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর যদি সালামের উত্তর যদি আপনি না দেন, মরাদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়া ওই মৃত ব্যক্তির মতো জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কেউ আছে না নাই? তে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা আমার মাহফিলে বেশি সময় দেয়। এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। চলবে নাকি আপনারা কষ্ট পাবেন? কি যুবকরা চলবো তো? একজনের ভিতরে এক একটা দোষ থাকতেই পারে, কিন্তু আমরা সেই দোষগুলো যদি বলে দেই যে এটা অন্যায়, এটা ইসলামের ভিতর করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বলা যাবে তো? সবাই রাজি? তাহলে 1 নম্বরে সালাম দিলাম, আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আর আপনি উত্তর দিতেছেন হইল? সালামের উত্তর হইল? অনেক মুরব্বীদেরকেও রাস্তাঘাটে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আছে না নাই? আবার কিছু হুজুরও আছে, হে মনে করে খালি সালাম পামু দিমু না। কথা কন না গে? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, হে উত্তর দেন। আচ্ছা, এটা কি ঠাট্টা করা হলো না ভাই? কথা কন না গে? সালাম দেব আওয়াজ দেব, উত্তর দেব আওয়াজ দেব। কতক্ষণ ঠিক কিনা? সালামের উত্তর নিয়ে কোনো রকমের ঠাট্টা করা যাবে? আর একটু সেরকম যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পলাশ বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমার সাথে কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আপনারা কথা বলতে পারবেন না? হ্যাঁ, এবার কথাটা আমি যে একটা শান দিলাম, অনেকের ভিতরে আবার গাও চলতে পারে, কিন্তু এটা বুঝতে হবে কেন গাইলাম। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। এবার এখন আগেকার যুগের যারাই মুরব্বী আছে, যে মুরব্বীরা আছে, এরা বলতে পারবো। এত খুশি হইন না, সব খুশি সারামণি।
আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম সকালবেলা মুক্তবে যাব, যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা ঘরে থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, কথা বল ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের এই কোরআন তেলাওয়াত আছে? এখনকার মুরব্বীরা সকালে যারা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজটা পড়া হারতে হারতে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি, কয় কে রে টিভিতে কি লাগাইছো সেটা জাকা না খা দে। কথা বল না কে? চোখের জিনা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আর এখন 2 টাকার মালিক হয়েছে না কি না হয়েছে তার নাই ঠিক, অটো চালায় বড় একটা LED টিভি কিনে থিয়ে দিছে। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা চাষটালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এবার কেউ কথা বলবেন না। আসমানটা বানাইছে কে? একসাথে বলো, সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় 1ম নম্বর 20 সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন কুতুর সুমারজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে আমি এত সুন্দর করে 7 আসমান বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? বন্ধুরা রে আমার, আজকে এত সুন্দর আয়োজন করছে গোপালপুরবাসীরা, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন? আমরা যারা সকালে কাজ উদ্দেশ্যে ঘর থেকে বের হই সেটারও একটা উদ্দেশ্য আছে, বাজারে যাই সেটারও একটা উদ্দেশ্য আছে, যেই কোনো কাজ করি না কেন সেটার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিনে বানাইছি, এত সুন্দর করে বানায়া মানুষ বানাইছি, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমার কথা হলো যে আমি যখন কথা বলবো কথাগুলো খুব গভীরভাবে শুনতে হবে ভাই। এখন এই কথার ভিতর শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজও করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাইরের ওয়াজও করতে হবে, ঘরের ওয়াজও করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু বাইরের শান্তি চলবে না, ঘরের শান্তিও দরকার। আজকে ঘরে ঘরে অশান্তি আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। আজকে আমি একটা আলোচনা দিয়ে যাবো, আপনি ঘরের ভিতর চালু করবেন, খোদার কসম স্বামী স্ত্রীর ভিতর আর দ্বন্দ্ব লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনা নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদত চলবে কার? খেদমত করব কার? খালি তালে তাল বিলেন না, আল্লাহর কি খেদমত করবেন? আজকে গা হয়েছে যেখানে মলম দেবো সেখানে। সবাই রাজি তো? খেদমত করবো মা বাবার। জোরে কোন কার? একসাথে বলো কার? এই যেটা আওয়াজ দেবো না ওটার ভিতরে বেদাল আছে। হ্যাঁ, এবার খেদমত করবো কার? যাদের মা বাবা, এত কথা কই রে, যাদের মা বাবা, এই ভালো করে শুনে নাও,
যাদের মা বাবা সন্তানের কষ্ট পেয়ে মারা গেছে, আমি বলে দিলাম তার কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, যদি বাপ এই মোবাইল কার, যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো ভাই, সারা পৃথিবীর আলেমকে খুশি করেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তোমার কোনো লাভ হবে না। যেই হুজুর পিতা মাতার খেদমত করতে পারবে না, ওই হুজুর আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যেই আলেম পিতা মাতার খেদমত করতে পারবে না, ওই আলেমের দরকার নাই। যেই পীর সাহেব পিতা মাতার খেদমতের কথা বলবে না, পিতা মাতার খেদমত করবে না, আমি মনে করি ওটা সমাজের পীর না, এটা হলো সমাজের অভিশাপ। ও পীর সাহেব হতে পারে না, হলো অভিশাপ। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন নাকি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা চলবনি? এই যে খেদমতের কথা বললাম, এখন কি খেদমত আছে? এই যে মোবাইলটা, ডিজিটাল বউ ডিজিটাল বেড়া, দুইজন যায় সারা রাত এই মোবাইলে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক দেখে 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 রাত 3টা 4টা বাজায়া ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। আছে না নাই? এই মগার মগি ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পইরা ভাতটা রান্না করে, ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই মগার মগি সকাল 10টার সময় ওইটা ডিজিটাল মেয়েটা বিরাস হাতে নিয়ে বিরাস করে আর কয় আম্মা। কথা কয় না কেন? এই মগি, এটা লোক মগি। এই ডিজিটাল মেয়েটা বিরাস করে সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা এরকম বিরাস করে কয় আম্মা। কি করেন? আম্মাকে আমি আর কি করব, তোমার জন্য রান্না করছি, এখন তুমি খাও। যেই সুলতান বুড়ি মারে দিয়া রান্না করায়া বউ নিয়ে হাইসা হাইসা খায়, আমি বলি এটা শুধু মগা নয়, এটা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? রাগ মনে করতেছেন নাকি আবার? এই যুবকরা চলবনি? যুবকরা আওয়াজ চলবনি? যুবকদের কথাও আছে, ইনশাআল্লাহ বলবো সময় ধীরে ধীরে। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বী কয় গিয়া, এই মুরব্বীকে এটা বুঝবো, এমবি কি বোঝে? এটা বুঝবো ওই যে পোলা পান্ডা। কতক্ষণ ঠিক কিনা? এটা বুঝবো আমার যুবক ভাইরা। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য আলাদা, মুরব্বীদের জন্য এটা না, মুরব্বীদের জন্য এইটা হলো বর্তমান। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বসার ব্যবস্থা করেন, কমিটির বাইরে কই
পিছনে ভাইদেরকে কষ্ট দিবেন আর আমি একা একা বসে বসে ওয়াজ করব। বসার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করে দেন, শটের ব্যবস্থা করেন। প্যান্ডেলটা তো আর একটু বড় করে পারতেন। গত বছর আপনারা আমার শেষ রাইতে তুলে দিচ্ছেন, আপনারা দেখেন না যে এত লোক হয়, সেদিকে একটু নজর দিয়েও তো একটু প্যান্ডেলটা বড় করা যায়। বসবে কোথায়? হ্যাঁ তোমরা এভাবে বসো, তোমরা ছোট মানুষ ওইখান দিয়ে বসো, সমস্যা নেই, বসো 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 বসো। হ্যাঁ আল্লাহ আকবার গণ, সবাই বলো চলবনি। যেহেতু আলী আল্লাহর মাহফিল, আমার একটু কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যেই সন্তান বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খায়, বাপের দেওয়া ঘরের ভিতর ঘুমায়া বাপের বিরোধিতা করে, এটা সুসন্তান হতে পারে না। যেই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করে অথচ ওলি আল্লাহর বিরোধিতা করে, এই বাংলাদেশে ইসলাম আনছে কারা? কথা কন না কে? এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, এই কথা কন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় না, এই কথা কন ঠিক কিনা? আজকে আমি পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না, ভালো করে শুই না, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি চলবনি? সবাই রাজি তো? এক নাম্বার, আজকে ঘরের ভিতরে আমরা কি ঢুকবো? কোরআন। কি ঢুকবো? আমি একটা আয়াত পড়েছি ভাই, বিশ্বাস করেন 14 ঘন্টা ওয়াজের দরকার নাই, অল্প সময়ের মধ্যে বলে যাচ্ছি। যেই ঘরের ভিতরে সমস্যা আছে, যত রকমের অভাব আছে, যত রকমের দ্বন্দ্ব আছে, সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটা আয়াতকে আপনি বিশ্বাস করেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর যা কোরআন তেলাওয়াত চালু করবে আগামীকাল ফজরের নামাজ পড়ে, এইবার যদি তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ বলে ওই জায়গার ভিতর আমি আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলো কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আজকে সেই কোরআনের কথা অনেকের কাছে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বুঝে আসে না ভাই, আবু জাহেলের মতো কি খারাপ লোক আছে এখন? হ্যাঁ, আবু জাহেল কোরআন তেলাওয়াত গোপনে যায় কানে কানে শুনছে। হ্যাঁ, আবু জাহেলও কইছে, সাক্ষী দিছে। আবু জাহেল বলছে মুহাম্মদ কোরআন পড়ে মজা লাগে, কথা কোন না কে? আর এখনকার যুগে যাদের কাছে ভালো লাগবে না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতে খারাপ, কথা কোন না কে? আবু জাহেল মার্কা পাইছে, এই জন্য মার্কা এখনো পায় নাই, কথা বল। আছে না নাই? না কষ্ট পাইতেছেন? চলবো তো? সবাই রাজি? যুবকরা রাজি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামাও। বুঝতে পারছি। তবে যত যাই বলি না কেন, আমাকে টাইম দেওয়া হয়েছে যে টাইম, সেই টাইমের মধ্যে কিন্তু আমি শেষ করবো। 11:30টার মধ্যে ইনশাল্লাহ আমি মুনাজাত করবো। হ্যাঁ আল্লাহ করবেন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু
একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার ভালো করে শুইনা নাও, আল্লাহর ওলি মনসুর আল্লাহ মায়ের খেদমত করে, মা অসুস্থ হয়ে ঘরে পয়রা রইছে রে ভাই। আল্লাহর ওলি মনসুর আল্লাহ রাত্রিতে খেদমত করে, বোনটা তার দিনে খেদমত করে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় মা গো, ও মা তোমার কোনো কষ্ট হয়নি মা, ও মা আমি তোমার দোয়া চাই, তোমার যদি কষ্ট হয় গো মা আমি সইতে পারি না। জনম দুকুনি মা মনসুর হাল্লাদের জন্য দোয়া করে রে, আমার গাইবান্ধা জেলাবাসীরা আমার অস্তা ভালো করে শুই না নে, আমার মতো হুজুরে খুশি করে কি করবি, মক্কা মদিনার ইমামরে খুশি করে কি করবি, সারা পৃথিবীর মোল্লাদেরকে খুশি করে কি করবি? এই মোল্লারা দোয়া করে তার একটা স্বার্থ আছে, টাকা না দিলে দোয়া বোঝে না। কথা কম না কে? স্বার্থ আছে না নাই? আমার টাকা না দিলে আমি এখানে আসিলে এই যেটা উচিত করে এটাই তো বলতেছি, কথা বল না কে? মা মরছে আপনার, আরে আপনাদের মতো বোকা মানুষ তো আমি দুনিয়াতে পাই না। মা মরছে আপনার, আর আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসে হুজুর 100 টাকা দিতেছি আপনি দোয়া করে দেন। হুজুর কান্দে, চোখে পানি আসে না, কান্দার ভাব ধরে করে 500 টাকা নেওয়ার যায়। কথা কন না কে? আমি বলে দিচ্ছি ওই হুজুরকে 500 টাকা কোটি টাকা দিয়ে দোয়া করলে যেই সওয়াব হবে, আমি বলে দিচ্ছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে যদি তুমি তোমার মায়ের জন্য তুমি নিজে দোয়া করো। তোমার টাকাও বাঁচবে, তোমার সময়ও বাঁচবে, তোমার দোয়াও আল্লাহ কবুল করবে। না কষ্ট পাইতেছেন? আর বেদিনা খেরি, আর বেদিনা খেরি আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? খালি এমনি এমনি ঠিক করতেছেন নাকি? বুঝা করতেছেন নাকি? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, একজন কয় ফাড়া টুপি, একজন কয় গোল টুপি, একজন কয় লম্বা টুপি, ও কয় ডাকে, ও কয় ডাকে। বেজাল আছে না নাই? কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। নিজের ভাই বিপদে পইরা রাস্তায় বসে কান্দে, ও ছায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নাই জীবন দেয়। কথা কয় না করে? আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই কমিটির বাইরে কই আপনি করে এখন দাঁড় করে রাখবো, সবটি দাঁড়ায় থাকবেন, ওই ওনাগের বসার ব্যবস্থা করবেন। আপনি গত বছর দেখছেন যে রাত 4টার সময় তুলে দিয়েছেন, 3টার সময়, তখন লোক জায়গা দিতে পারেন, আজকেও এই দশা দিতে পারেন। আসি দাদা খাইছি না এই অবস্থায় কি করবো? ওইবার
কাপড়টা খুলে দেন না দিয়ে কাপড় আগে কল দেন। আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা একটু বসার ব্যবস্থা করেন, ধীরে ধীরে আলোচনা চলুক নাকি কর ভাই? চলবো তো ভাই, সবাই বলেন চলবো নি? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার আল্লাহর ওলি মনসুর গাল্লাস এইবার মুরিদদেরকে ডাক দিছে রে বন্ধু, এইবার মুরিদদেরকে ডাকে দিয়া ছাত্রদেরকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চলো যাই, আমার মায়ের কাছ থেকে অনুমতি, সবার কাছ থেকে অনুমতি নিছি, আমরা দিনের কাছে সফরে যাব। আল্লাহু আকবার কম। আরে আল্লাহর ওলি মনসুর আল্লাহ 400 মোট তারে দিয়া 400 লোক নিয়ে যখন সফরে বের হয়ে যায় রে ভাই বাগদাদের দিকে। আল্লাহু আকবার কম। যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হয়ে গেছে গো, যেই জায়গাটায় যাওয়ার পরে সবারই ক্ষুধা লাগিয়া যায়। মনসুর আল্লাহদের ক্ষুধা লাগিয়া যায়, মুরিদদের ক্ষুধা লাগিয়া যায়। একটা পাগলা মুরিদ ডাকে দিয়া কয় হুজুর গো হুজুর ক্ষুধার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ তো ডাকে দিয়া কয় পাগলা রে ও পাগলা, আমরা এমন একটা জায়গায় হাজির হয়ে গেছি রে পাগলা, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় তো কোনো দোকানে পাট নাই, এই জায়গায় তো কোনো হোটেলের ব্যবস্থা নাই, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাগলা কয় হুজুর আপনি কেমনে আল্লাহর ওলি হইলেন আমার বুঝে আসে না, আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর আপনি আল্লাহর কাছে খাবার চাইলে আমার আল্লাহ দিব। আল্লাহু আকবার চাওয়ার মতো চাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় পাগলা রে ও পাগলা এই মুহূর্তে কি চাও? পাগলা ডাকে দিয়া কয় আপনি কেমন আল্লাহর ওলি আমি জানতে চাই, আমি আপনার কাছে যেহেতু মুরিদ হয়েছি আমার পীর সাহেবকে তো পরীক্ষা করতেই হইব, আমার পীর সঠিক নাকি ভুল এইবার পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয় হুজুর আমি খোদার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার রুটির দরকার। আল্লাহু আকবার আমারে যদি রুটি দিতেন গো হুজুর আমি রুটি খাইতাম। মনসুর আল্লাহ যে কয় পাগলা রে ও পাগলা রুটি যদি খাইতে হয় এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলাও। আল্লাহু আকবার কম। আরে পাগলাই যখন চোখটা বন্ধ করে পালাইছে মনসুর আল্লাহ যে কয় আল্লাহ পাগলার তো বোঝানো যায় না, তাড়াতাড়ি পাগলার খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ যখন রুটি পাঠায়া দেয় পাগলার রুটি হাতে নিয়ে কয় হুজুর আমি এমন পাগল হই নাই আমি একা খাবারে খাবো আর আমার সাথী ভাইরা না খায়া থাকবে, এটা হতে পারে না। যেই খাবার হয়েছে হুজুর এই খাবার দিয়া 400 লোক খাইতে পারবো না, অতএব 400 লোকের খাবার দিতে হইব। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে একজনের খাবারের কথা বলছে, একজনের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাগলা ডাক দিয়া কয় হুজুর যেই মালিকের কাছে একজনের খাবার চাইলে দেয় আমার মনের বিশ্বাস ওই মালিক 400 লোকেরও খাবারের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে অসময় নিদানের
ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয়, এই জগৎবাসীরা রে, এই বাগানের মধ্যে যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন না কে? আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি গো, আমার আল্লাহ দিয়া দিব। পাগলা চোখটা বন্ধ করে ফেলা। সবাই যখন চোখটা বন্ধ করে ফেলাইছে, মনসুর আল্লাহ যে কয়, আল্লাহ গো, এই পাগলাই তো বোঝে না, পাগলারে বোঝানো চাই না। ও মালিক, এই পাগলার জন্য রুটি দিলে হইব না, আমার এই কাফেলার মধ্যে যতগুলো মুরিদি আছে সবাইকে খাওন দিতে হইব। আল্লাহু আকবার। কম আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার গোপালপুরবাসীরা, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ কয়, মনসুর আল্লাহ, আমি শুধু রুটি দেব না, আমি আল্লাহ বোনা বোনা গোস্ত পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, একে তোমার খেলা। সকাল বেলার তনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। একসাথে বলুন, রিজিকের মালিক কে? তাই চাবো কার কাছে? একসাথে বলুন, কার কাছে? দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমরা মনে করি যে ওলি আল্লাহর কোনো পাওয়ার নাই। ওলি আল্লাহরা বিদায় হয়ে গেলেও তাদের ক্ষমতা রয়াই যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রমাণস্বরূপ কথা বলতেছি, ভালো করে শুনতে হবে, গভীর মনোযোগ। বন্ধুরা রে আমার 399 জন লোক যখন সামনে খাবার পাইছে, এবার তারা খুশি না বেজার? তাও গরম ধরে কে কি মুরব্বী বাবারা কইতেছে না, হেগার রসিকতা একটু আলাদা, বোঝেন না? হ্যাঁ, মুরব্বীদের রসিকতা আলাদা। আমাকে সে ওয়াজে নিয়ে মুরব্বী ভুল ধরছিল। ভুল ধরে কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খুব মজা, কিন্তু 2টা জায়গায় আপনার ভুল গেছে। কলম কোনে কোনে? কয়েকটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। কলম কে আপনি কি বিড়ি খান? কলম না। কয় আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে কন এই মুরব্বী করে অত সহজে বোঝান যে? হ্যাঁ, বললাম আর কোনে ভুল গেছে? কার একটা জায়গায় ভুল আছে। বললাম কোন জায়গায়? কয়টা হলো বাথরুমে বিড়ি খাওয়া। আপনি কি জানেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া কি? বললাম না। তাহলে একটু জ্ঞান দেন। তো কয় কি? কয় বাথরুমের ভিতরে হলে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? বিড়ি ঘর আছে না নাই?
এই রাগ করেন না, খাইতেই তো পারে একজন, কিন্তু তারপরে আজকের আলোচনা শোনার পরে তারপরে হৃদায়তও আসতে পারে। হৃদায়তের মালিককে আজকের আলোচনা করছিল, আল্লাহ হৃদায়ত করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, পাগলা এবার মুখের ভিতরে হাসি নিয়া খাই রে ভাই। পাগলা খাবার শেষে এইবার মনটা বেজার করে চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার কর। মনসুর আল্লাহ যে বুইজা পালাইছে রে ভাই, এত সুন্দর খাবার খায় আবার খাবার শেষে কান্দে, কারণ আছে না নাই? পাগলাই কান্দে রে। মনসুর আল্লাহ যে ডাকে দিয়া কয়, পাগলা এত সুন্দর রুটি খাইলা, বোনা বোনা গোস্ত খাইলা, তুমি খাইলা, সবাই খাইলো, অথচ কান্দো, কারণ কি? বলে কান্দি কি এমনি এমনি, মনের দুঃখে কান্দি। কি আমার দুঃখ আবার হইলো? দুঃখ হইলো আল্লাহর দেওয়া রিজিক খাইলাম, ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত তো পাইলাম না। কে রে হ্যাঁ, আবার কি সুন্নাত তালাশ করস? কয় জালের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আল্লাহ বন্ধুরা রে আমার, পাগলার কাম তো শুধু পাগলামি করা, কথা কোন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা, কথা কোন ঠিক? আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞানা কি ফোটে না, 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। কথা ঠিক কি? এইবার পাগলা কই, হুজুরি গো হুজুর, জাল খাইলাম, মিষ্টি হইলে যে কি মজাটাই পাইতাম। বেশি পাগলামি যদি করিস না, এমন একটা জায়গায় আইসোস, যা পাইছোস আলহামদুলিল্লাহ, এর সে তার বেশি কিছু চাওয়ার দরকার নাই। কয় না, জাল খাইছি, মিষ্টি দেওয়াই লাগবে। জাল খাইছি মানে কি সুন্নাত খুব বোঝে, আছে না এরকম? হ্যাঁ, এ সুন্নাত খুব বোঝে, কিন্তু দাড়ি টাকা সুন্নাত এটা বোঝে না। কথা কন না কে? আছে না এরকম? বহুত মানুষ আছে এ সুন্নাত খুব বোঝে। বন্ধুরা রে আমার, এইবারে মনসুর আল্লাহ যে কয়, পাগলা রে ও পাগলা, আমরা যেই জায়গাটায় অবস্থান করেছি রে পাগলা, এই জায়গার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, এই জায়গায় মিষ্টি পাওয়া সম্ভব না, খেজুর পাওয়া সম্ভব না। পাগলা ডাকে দিয়ে কই, হুজুর গো ও হুজুর, এই জায়গায় বাড়ি ঘর না থাকুক, বাজার ঘাট না থাকুক, যেই মালিকে খাবার দিতে পারে গো, ওই মালিকে খেজুর দিতে পারে। আপনি তাড়াতাড়ি খেজুরের ব্যবস্থা কইরা দেন, নইলে কিন্তু গাছে যা ঝাঁকি দেব। আল্লাহ করবেন। মনসুর আল্লাহ কয়, পাগলা রে কি গাছে ঝাঁকি দিবি? বলে আমাদের খেজুরের দরকার। বলে খেজুর গাছ দেখ আসেনি। ডাইলে তাকায়া দেখে খেজুর গাছ নাই, বাগানের ভিতরে তাকায়া দেখে একটা খেজুর গাছ নাই। পাগলা ডাকে দিয়া কয়, হুজুর খেজুর যদি না দেন কাঠ গাছ ধরে কিন্তু ঝাঁকি দিব, খেজুর চাই। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ ডাক দিয়া কয়, পাগলা রে খেজুর গাছের বেগে ধইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। ও পাগলা, গাছের ডাল ধরে নাড়ালে পাতা পড়ে। আজকে আমি মনসুর আল্লাহর চৌধুরীকে খেজুর খাওয়াইতে চাই, তবে কোনো গাছের ডাল ধরে ঝাঁকি দিতে হবে না, গাছ ধরে ঝাঁকি দিতে হবে না, খেজুর গাছের বেগে ধরে ঝাঁকি দিতে হবে না। স্বয়ং আমি মনসুর আল্লাহ দইরা ঝাঁকি মাইরা দাও, চোখটা বন্ধ করে ঝাঁকি মাইরা দাও। আমার আল্লাহ দেখি খেজুর দেয়নি। আল্লাহু আকবার। আরে মুরিদেরা একা ওজন একা জায়গায় দইরা পালাইছে। মনসুর আল্লাহ যখন ঝাঁকি মাইরা দেয় রে ভাই,
ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেয় আল্লাহু আকবার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত থাকার মূল পয়েন্টটা বলি আল্লাহর পক্ষে আমি টান দিয়া যাই এই জন্য শানে বিলায়েতের কথা একটু বইলা যাই ভালো করে শুই না নাও মনসুরা আল্লাহ সপরে শেষ কইরা যখন বাড়ি যাই রে ভাই এইবার বাড়িতে যাইয়া দেখে তার বোনটা বাড়িতে নাই গভীর রাত্রে বাড়ির ভিতর প্রবেশ করছে রাত্রি 1টা 2টার সময় বাড়িতে যাইয়া যুবতী বোনরে যখন ঘরে পাই না মনসুর আল্লাহর মনটা বেজারে হয়ে যায় আল্লাহ কারণটা কি আমার সুন্দরী বোনটা কই গেল আমার বোনটা কই গেল আমার বোনটা এত ভালো অথচ আমার বোনটারে ঘরে পাই না কারণটা কি এইবার মনসুর আল্লাহ যে গেটের সামনে যাইয়া বন বন কইরা চোখের পানি পালাইয়া কান্দে বোনের খবর নাই শেষ রাত্রের দিকে দেখা যায় রে ভাই এই বোনটা পা পা করে হাইটা বাড়ির ভিতর প্রবেশ করে আল্লাহু আকবার মনসুর আল্লাহ যে বোন রে কই বোন রে ও বোন এই গভীর রাত্রে তুমি কোথা থেকে আসলা কই গেছিলা রে বোন এইবার বোনের আগে দিয়া কই ভাই রে ভাই ও ভাই আমি জানতে চাই তুমি মাঝে মাঝে সফরে যাও মাঝে মাঝে তুমি দিনের কাজে বের হও তুমি কার প্রেমে পাগল হইয়া যাও ও ভাই তুমি কার প্রেমে পাগল হইয়া বাড়ি সাইরা যাও রে ভাই তুমি যার প্রেমে পাগল হইয়া বাড়ি সাইরা যাও আমি বোনটাও তার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাই আল্লাহু আকবার ও পার হইতে বাজাই বাঁশি এ পাড়া আর হইতে শুনি ও পার হইতে বাজাই বাঁশি এ পাড়া আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে আমার প্রান্তি নীল বাস রিবাজায়া চিকার মেরে কন্যা আল্লাহু আকবার মনসুর আল্লাহ যে কই বোন রে আমি মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সারি রে বোন আর তুমি কার প্রেমে পাগল হইয়া যাও বলে ভাই রে ভাই তুমি যার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাও আমি তোমার বোন পাগল হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সাইরা জঙ্গলে যাইয়া সময় কাটাই আল্লাহু আকবার মনসুর আল্লাহর মনের ভিতরে ভালো লাগে না ডাক দিয়ে কই বোন রে বোন ও বোন তুমি জঙ্গলে যায় কেমনে তুমি প্রেমের খেলা খেলো আমি একটু দেখতে চাই বলে তুমি এই যে বারবার যাও রে ভাই কোনোদিন তো আমারে সাথে নাও না আর কোনোদিন তো আমারে কোনোদিন জিগাইলা না আজকে আমি যেইখানে যাই রে ভাই তুমিও সেইখানে যাইতে যাও তোমারে নেওয়া যাবে না মনসুর আল্লাহ কই বোন রে বোন আমি তো তোর ভাই আমার কথা রাখ রে বোন আমার একটু নিয়া চল তুই যেই মালিকের প্রেমে পাগল আমার একটু দেখাইয়া দে মনসুর আল্লাহর কথা শুনে বোন কই বাইরে ভাই ও ভাই আমি যেই মালিকের প্রেম সাগরে হাবুডুবু খাই এটা তুমি সইতে পারবা না বলে আমার একটু নিয়ে চল রে বোন দেখি একটু কেমন প্রেমের খেলা খেলো এইবার বোনের সাথে রওনা দেয় বোন রাস্তায় যায় কই বাইরে ভাই আমার সাথে আসতে পারবা কিন্তু আমার সাথে জঙ্গলের ভিতর ঢুকতে পারবা না আমি যেই গাছের গোড়ায় যা দাঁড়াবো ওই গাছের গোড়ায় তোমার যাওয়া যাবে না তুমি শুধু দূরে দিকে তাকায় দেখবা বলে ঠিক আছে রে বোন আমি কথা দিলাম আমি যাব না আমারে নিয়ে চলো এইবার বাইরে যখন দূরে বসাইয়া মনসুর আল্লাহর বোন জঙ্গলের ভিতর গভীর রাত্রে এইবার গাছের নিকটে হাজির হয়ে যায় গাছের নিকটে যাইয়া দেখে গো ওই গাছের নিকটে এই দুইটা শরবতের পিয়ালা পাওয়া যায় আল্লাহু আকবার দুইটা শরবতের পিয়ালা হাতে লইয়া
বোন যখন একটা শরবতের পায় মনসুর আল্লাহ ডাক দিয়া কয় হে বোন রে আমার একই সাথে আইলাম ও বোন তুমি একা একা পান করবা আমারে কি একটু দিবা না দুইটা পেয়ালা দেখা যায় রে বোন একটা পেয়ালা তো আমারে দিয়া আর একটা পেয়ালা তো তুমি পান করতে পারো আমারে কি একটাও দেওয়া যাইব না বোন ডাক দিয়া কয় ভাই রে ভাই এই শরবতের পেয়ালা তোমারে দেওয়া যাবে না আল্লাহু আকবার বলে ডাকে দিয়া কয় ভাই রে ভাই তোমার প্রেমের খেলা এক রকম রে ভাই আর আমার প্রেমের খেলা আর এক রকম ও ভাই রে ভাই তোমার প্রেমের খেলায় তো আমি ডিস্টার্ব করি না আমার প্রেমের খেলায় তুমি ডিস্টার্ব করো না এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না আমি শুধু খাইতে পারবো মনসুর আল্লাহ ডাকে দিয়া কয় বুড়ু রে এই শরবতের পেয়ালা তুমি একা খাইবা আমারে কি একটু দিতে মন চাই না ও বোন মনে কিছু নিও না অল্প একটু দাও পুরো গ্লাস যদি না দেওয়া চাই রে বোন আমারে হাফ গ্লাস দাও আমি একটু দেখতে চাই হাফ গ্লাস পেয়ালা যখন শরবতের পেয়ালা যখন হাতে দেওয়া হয় মনসুর আল্লাহর এইবার মনের ভিতর আনচান শুরু হয়ে যায় আমি পান করব বোন আবার হাতটা দইরা ফালাই বাইরে ভাই এই পেয়ালা শরবত তোমার খাওয়া যাবে না তুমি দেখতে পারবা খাইতে পারবা না মনসুর আল্লাহ কই বোন রে ও বোন আমারে নিষেধ করিস না আমার খাইতে মন চায় তুই বোন হয়ে বাইরে এরকম ভাবে নিষেধ করতে পারস না বোন যায় পায়ের পাও দইরা কান্দে আর কই বাইরে ভাই ও ভাই এই পেয়ালার শরবত যদি খাও রে ভাই তুমি সইতে পারবা না মনসুর আল্লাহ কই বোন রে ও বোন আমারে ডিস্টার্ব করিস না রে বোন এই পেয়ালার শরবত যদি আমি না খাইতে পারি আমার পুরা দেহটা ঠান্ডা হইব না আল্লাহু আকবার এইবার মনসুর আল্লাহ পেয়ালাটা হাতে নিয়া একটা চুমুক দিয়া দিছে রে বন্ধু অল্প একটু খাওয়ার পরে ডাইনে তাকায় কয় আল্লাহ বামে তাকায় কয় ইল্লাল্লাহ সামনে তাকায় কয় আল্লাহ মনসুর আল্লাহ রে বোন তাকায় দেখে আমার ভাই তো বুঝি শেষ হয়ে গেল মনসুর আল্লাহ রে বোন তাকায় দেখে কান্দে আর কয় ভাই রে ভাই ও ভাই কি করলি রে ভাই তুই তো শরবত খায়া পালাইছস মনসুর আল্লাহ ডাইনে তাকায় কয় আল্লাহ বামে তাকায় কয় হু সামনে তাকায় কয় আল্লাহ হু আস্তে আস্তে মনসুর আল্লাহ কয় আনালো হক আমি আল্লাহ এই কথা যখন বইলা পালাইছে গুনার সহ্য করতে পারে না দৌড়ায় আসে ভাইয়ের মুখটা থাপা দিয়ে দইরা পালাইছে বাইরে ভাই ও ভাই যা বলছস রে ভাই আর বলিস না ও ভাই যা বলছো সার পরা যাইব না রে ভাই আমি তোর বোন শুই না পালাইছি তাতে কোনো দুঃখ নাই বাইরে ভাই এইটা যদি গ্রামবাসী জানতে পারে রে ভাই তোরে কিন্তু ফাঁসি দিয়া পালাইব তোরে কিন্তু হত্যা করে পালাইব কারণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না কথা কোন ঠিক কি না মনসুর আল্লাহ যে কান্দারে কই ডাইনে তাকায় কই আনালে হক বামে তাকায় কই আনালে হক এত মজা লাগিয়ে গেছে এইটার ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করছে এক একজন এক এক ভাবে তাফসীরের ভিতর উল্লেখ করছে ভালো করে শুনে নাও মনসুর আল্লাহ যে কই ডাইনে তাকায় কই আল্লাহ বামে তাকায় কই আল্লাহ সামনে তাকায় কই আল্লাহ আবার ডাইনে তাকায় দেখে আল্লাহ নাই বামে তাকায় দেখে নাই সামনে তাকায় দেখে নাই উপরে তাকায় দেখে নাই মনসুর আল্লাহ কয় আমার ভিতরে তো আল্লাহ বিরাজমান করে আল্লাহু আকবার কনা আল্লাহ যখন বলে কোনটা এত বুঝাই কিন্তু ভাই তো বোঝে না কোনটা থাপা দিয়ে দইরা পালাইছে বাইরে ভাই শরীয়ত কিন্তু লঙ্ঘন করা যাবে না ও ভাই এইটা যদি শরীয়তের মানুষ জানতে পারে রে ভাই তোমারে কিন্তু আর আস্ত রাখবে না তোমারে কিন্তু ফাঁসির কাস্টে দিয়ে ঝুলাইয়া পালাইব মনসুর আল্লাহ যে বোঝে না প্রেমিকে পাগল হয়ে গেছে রে ভাই এই খেলা আসে গে সারা মাসুক বোঝে না কথা কোন ঠিক কিনা এইবারে মনসুর আল্লাহ রাস্তা দিয়ে হাইটা যাই জিকির করে রে এই জিকির
জিকিরে শুই না মানুষজন মনসুর আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, বিচারপতি হাকিম সাহেবের কাছে বিচার যায়, সবাই মিলে মনসুর আল্লাহদের জন্য বিচারে চায়, সবাই মিলে মনসুর আল্লাহদের পাশে চাইরে পাই, কারণ মনসুর আল্লাহদের কথা মাইনা নেওয়া যাবে না, এটা সে সমাজে তোলা যাবে না। এই মুহূর্তে মনসুর আল্লাহকে বন্দি করে পালাও, মনসুর আল্লাহদের যখন বন্দি করে পালাই রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মনসুর আল্লাহর হাতে হাতে করা পড়াইছে, পায়ে লোহার বেরি পড়াইয়া মনসুর আল্লাহ জেলখানার ভিতরে বন্দি করছে। আল্লাহু আকবার কম। জেলখানার ভিতরে বন্দি কইরা ছাইরা দিছে রে ভাই, জেলখানার ভিতরে এইবার তুমি বন্দি হয়ে থাকবা, বাইরে যেতে পারবা না। এইবার গেটের দারোয়ান একজন নয়, দুইজন নয়, কোন কোন রেওয়াতের ভিতর আছে তিনজন দারোয়ানকে বিচারপতি হাকিম সাহেব কইলা যায়, দারোয়ানেরা মনসুর আল্লাহরে ভালো করে দেখে রাখবা, ডিউটি দিবা, মনসুর আল্লাহর জন্য জেলখানার থেকে বের না হইতে পারে, এই তালা কিন্তু খোলা যাবে না, আর এই তালা যদি একবারে খুইলা দাও তোমাদের কিন্তু চাকরি বাজবে না। এইবার ডিউটিম্যানরা ডিউটি পালন করে শক্ত কইরা তিনজন ডিউটিম্যান ভালো করে শুই নাও। প্রথম ডিউটিম্যান তাকায়া দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে রে ভাই, মনসুর আল্লাহ যে যখন নামাজের সময় হইয়া গেছে গো, মনসুর আল্লাহ আজ আমার আল্লাহকে সিজদা দিব, আমার আল্লাহর জিকির করব, মনসুর আল্লাহ যে পাগল পারা হয়া কয় আল্লাহ এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লার দরকার, এমন জেলখানায় রাখছে গো যেই জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লা নাই, এই মুহূর্তে আমার যাই নামাজের মুসাল্লা দরকার। এইবার দারোয়ান তাকায়া দেখে মনসুর আল্লাহ যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, এই দৃশ্য দেখার ভাই দারোয়ান দৌড়ে 2 নাম্বার দারোয়ানকে ডাক দেয়, কয় বাইরে ভাই জেলখানার আসামি তো সবর বেশি একটা ভালো না। বলে কারণ কি? বলে আমার তো বুঝে আসে না, জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি তো কোনোদিন দেখি নাই, জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি আমার জীবনে কোনোদিন দেখি নাই, আবার কেমন আসামি? ও ভাই তাকায়া দেখো, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। এইবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? এজন্য নামাজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? অনেক মানুষ আছে এখনো নামাজের কিচ্ছু বোঝে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখন আমাদের নামাজের অভাব নাই, কিছু নামাজি এখন ডিজিটাল মার্কা, নামাজ পড়ে মাগার, ফজরের নামাজ পড়ে আবার সুদারু সুদের টাকা তুলবার চায়, আছে না নাই? নামাজ পড়ে মাগার, মাথার টুপি খোলে না, সকালবেলা কাঁধে একটা কোদাল নিয়া যা জমির আল ছাড়তে ছাড়তে আর একজনের জমির ভিতরে আধার ঢুকে যায়, এরকম নামাজে আছে না নাই? ভাই রাগ করেন না, হাদিসের ভিতর আছে এক বিগত জমিন যদি কেউ জোর দখল করে খায়, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে রূপে আল্লাহ পরাইয়া দিব ইনশাআল্লাহ। ওই দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে, দেখছেন? তাহলে এরকম ভাবে আল্লাহ ভাই আমাকে যে টাইম সেটা শেষ। কি ভাই চলবনি?
সবাই বলো চলবে তো? আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক, চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত যাদের ভিতর আছে, আমার নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তাদের কাছে কোরআনের আলোচনা যত করা হবে ততই মজা লাগবে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা। আমরা নেক বাপের নেক বেটা, আল্লাহ কবুল করুক সবাইকে আমি। আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি, একটা আয়াতকে বিশ্বাস করে বলেছিলেন না, আয়াতটাকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করবেন। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। কিসের তেলাওয়াত? চলবে না বন্ধ হবে? আওয়াজ দিতে হবে, চলবে না বন্ধ হবে? ভাই রাগ করেন না, যাদের ঘরের ভিতর অশান্তি, এখন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? আর মেয়েদের যে কি ক্ষমতা হয়ে গেছে রে ভাই, ওর ক্ষমতার দিকে তাকাইলে মনে হয় আমার আর নাই। কথা কন না কে? পুরুষ আর আগের মতো পুরুষ নাই। এই যে মুরব্বী করে জিগাও, এই মুরব্বী করে জিগা, এই মুরব্বী সত্য কথা বলবেন। ছোটবেলা আমরা দেখছি মুরব্বীরা বউ মারতে 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 বিছা ফেলাইছে, তাও বউ মায়ের খায় ঘুরে ওর ছায়া সাহস পায় নাই। কি তর্ক করছে? আগেকার মহিলারা ঘুরে সাহস পায় নাই, আর এখনকার মহিলারা যদি একটা ধমক দেয়, হাই ধমক দিলে কয় কি কয়, তুমি আমার ধমক দিলে তোমার গলার রেট ছিঁড়ালাম। কথা কন নাকি আসে না নাই? বইয়ের দিকে একটু রাগ করে যদি এবার তাকান কয় কি চর চোখ তুলে আলাম, ডিমের মতো ভাইজে দেখাম। কি বর্তমানে মহিলা আরো আসে না নাই? বা রাগ করেন না, এটা আমরা আপনারা কামাই করছি। আল্লাহ বলছে ওমা কান আল্লাহ ইসলাম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি কাউকে, আমি আল্লাহ তাআলা জুলুম করি না, কাউকে আমি আল্লাহ জুলুম দেই না। যার যার জুলুম, যার যার বিপদ হে এটাই আনে। এই আমাদের বিপদ আমাদের বউকে আমরাই খারাপ করছি। হ্যাঁ কথা কন না কে? এক নম্বরে খারাপ করলাম আমরা, ঘরের ভিতরে এনে দিয়েছি টিভি, বউ সারাদিন বসে বসে খালি সিরিয়াল দেখে। কথা কন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো বোনাস জীবনেও তার বিবি। কি মুরবি ঠিক আছে নি? হ্যাঁ সারাদিন মহিলাটা বসে বসে এই টিভির সিরিয়াল দেখে দেখে ওইখানে ঝগড়া করা শেখে। বউ শাশুড়ির ভিতর কিভাবে ঝগড়া করে ওইখান থেকে শেখে, স্বামীর সাথে কিভাবে দ্বন্দ্ব লাগান যায় ওইখান থেকে শেখে। আর মহিলারা হয়তো আমার বিরুদ্ধে কথা বলব, আপনাদের এলাকার মহিলারা হয়তো কইব যে এই হুজুরের আর দাওয়াত দেওয়া যাবে না। তোমার মতো মহিলারা আমার বিরোধিতা করো গা, ওটা আমার দেখার টাইম নাই। কথা ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা ঠিক কিনা? এই টিভি কিনার দেওয়ার কারণে মহিলারা বেশিরভাগ খারাপ হয়ে গেছে। এখন আপনি কাজ করে এসতেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি বাড়িতে এসে করতেছেন, এই সোনা ভাত দাও তো। রাত 10টার সময় যখন কইছেন সোনা ভাত দাও, সোনার রিমোট টিভি দিয়ে যে রিমোটটা খালি ওই টিভি সিরিয়াল দিতে দেয়। আর কই কি হ্যাঁ ডিস্টার্ব করো না, আছে তুমি বাইরে খাও। কথা কয় না আছে না নাই? ওর হাতের রিমোট ফালাই না, বইয়ের কি স্বামীর সাথে ওর রিমোট আপন। হ্যাঁ স্বামীকে বুকে রাখতে পারে না, রিমোটটা বুকে রাখে। আর ফকিন্নির বিটি রিমোট বুকে নিয়ে ঘুমায়, আছে না নাই? কথা কন না, এটা কষ্ট হইতেছে। আর এই সিরিয়াল দেখে আপনারা মনে করছেন এমনি, ওরা ওদের ভিতরে দুঃখ আছে। ওরা চিন্তা করে যে আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা গেছে কালা হাসান। আছে না নাই? যাও আজকের ও আছে, যার যে দোষ আছে বলা লাগবে। কথা কন ঠিক কিনা? এরপরেও সেটা ভালো হবে না। দেখা যাচ্ছে না? একটু দেখতে যান। আল্লাহু আকবার। আবার কালকে তো এই যে আসে দেখেন এই যে দূরবীন কতগুলি বসা দিয়েছে, কালকে আবার আপনাদের ওয়াজ চলে আসবে, সমস্যা নাই। তাহলে এবার আপনারা বলেন আমরা বলি আল্লাহর পক্ষে আসলে নাই? এই মাহফিল নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? আলোচনাটা ফিনিশিং করার আগ মুহূর্তে, আমি এই দোষ ত্রুটি বলার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলের জন্য আমরা গত বছর যেভাবে সহযোগিতা করেছি, আমরা এবছরও সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি চাই এই মাহফিলটাকে নিয়মিত হোক, নিয়মিতভাবে আমরা এই মাহফিলটা করতে চাই। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাইকে আমিন। যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের বাগান করে দিক, সবাইকে আমিন। তো এমন কোন ব্যক্তি আছেন গত বছর ধুমধারাক্কা বৃষ্টির মতো দান করেছেন, আমি চাই এবছরেও খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করে আলোচনায় ঢুকবো। তা আপনারা কে কোন ব্যক্তি আছেন যে যা পারেন দ্রুত গতিতে 100, 200, 500, 1000, 2000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন? কোন ব্যক্তি আছেন? সর্বপ্রথমে বলি আল্লাহর মহব্বতে কোরআনকে ভালোবেসে কোন ব্যক্তি আছেন? কই তাড়াতাড়ি। কি নাম? জসিমউদ্দিন। ওসিমউদ্দিন। লেখেন 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 লেখেন।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম? শহীদুল ইসলাম, নগদে 100 টাকা, জোরে করে মারহাবা। হ্যাঁ লেখেন 1 নাম্বার। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ওসিমুদ্দিন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো তোমার একটা